আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তখন জবাব দে, হামিদানি আব্দি, ও আমার ফেরেশতারা তোমরা তাকায় দেখো আমি আল্লাহর প্রশংসা করে নামাজের দ্বারা জোরকন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলছিল, আল্লাহ দুনিয়াতে বন্দা আর বান্দি বানায় কি করবেন? তারা তো দুনিয়াতে গিয়ে মারামারি করব, রক্তপাত ঘটাইব। আমরা তো যথেষ্ট তাসবিহ তাহলিল যা আছে সব আমরা আদায় করব, কোনো সমস্যা নাই। আল্লাহ তখন বলছিল, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জোরকম ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? এ মহান আল্লাহ রেখে রেখে বলে, ও আমার ফেরেশতারা তোমরা বলেছিলে আমি আল্লাহ বন্দা এবং বান্দি বানায়া কি করব? আমার বন্দা আর বান্দি আরামের ঘুমকে হারাম করি, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে নামাজ যখন আরম্ভ করে দিয়েছি, তার সঙ্গে সূরা মিলাইয়া নামাজ যখন শেষ করেছি, আর বলে আল্লাহ গুনাহ করেছি বলে স্বীকার করেছি, আল্লাহর সমস্ত গুনার পূজা মাথায় নিয়া আসামির বেশি অপরাধের বেশি, আয় আল্লাহ গুনাহ করেছি বলে স্বীকার করেছি, আল্লাহ তবু তো তোমার দরবারে হাজিরা দিয়েছি। আল্লাহ তুমি যদি তাড়ায় দাও, বলো না তোমার বন্দা বান্দি কার দরবারে যাবি? এমে আল্লাহ রাব্বুল আলামিন বলি, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বন্দার নাকি ডগার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ আমার বন্দা বান্দির সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ কইরা দে। আমি আল্লাহ বলি, আমি আল্লাহ ঘুমাই না। কেন আমি আল্লাহ ঘুমাই না জানো নি রে? আমি আল্লাহ যদি ঘুমে যাই আর আমার বন্দা বান্দি গভীর রাত্রিতে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি, রহমান বলে ডাক দিবি, ওর গভীর রাত্রিতে বিপদে পর মুসিবতে পড়ি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি, রহমান বলে ডাক দিবি। আর আমি আল্লাহ যদি ঘুমে যাই আমার বন্দা বান্দির ডাকে কে জবাব দিবি রে? এই জন্য আমি আল্লাহ ঘুমাই না, আমার বন্দা বান্দির ঘুমের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। যেরকম ঠিক না ঠিক? তাহলে আমার আসুন ভাইয়ের আমার, আমি আল্লাহ ঘুমাই না, আমার বন্দা বান্দির ঘুমের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। কিভাবে আমি আল্লাহ ঘুমের ব্যবস্থা করে দিয়েছি? আমার বন্দা আর বান্দি সারাদিন কাজকর্ম করার পরে শরীরটা দুর্বল হয়ে যা, আমার বন্দা বান্দি ক্লান্ত হয়ে যা, দুর্বল হয়ে যা। আমার বন্দা আর বান্দির সুবিধার্থে আমি আল্লাহ রাত্রেবেলা একটা রাত নামক দিয়েছি। আমার বন্দা আর বান্দি সারাদিন কাজকর্ম করার পরে রাতের বেলা যখন ঘুমায়া যাবি আমি আল্লাহ দিনের মধ্যে একটা চন্দ্র আমি আল্লাহ ফিট করে দিছি, আর রাতের বেলা আমি আল্লাহ ডুবাইয়া দিছি। দুটা যদি সমান হয় মানুষের চলাফেরা করতে অসুবিধা হয়ে যাবে, ঘুমের প্রয়োজন ঘুমাইতে পারবে না। যেরকম ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলি, আমার বন্দা আর বান্দি সারাদিন কাজকর্ম করার পরে সন্ধ্যা যখন হয়ে যাবে আমি আল্লাহ রাত্র নামে একটা রাত দিয়েছি। ওই রাতের বেলা সব মানুষ
ঘুমায়া যাবে, তামাম পৃথিবী একবারে নিচুপ হয়ে যাবে। আর ঘুমের মাধ্যমে আমি আল্লাহ আমার বান্দা বান্দির দুর্বলতা আমি আল্লাহ দূর করে দিব। জোর কোন ঠিক না ওঠে? এই জন্য দেখবেন ঘুম যদি একটু ডিস্টার্ব তাহলে পরের দিন দেখবেন কাজকর্ম করতে গেলে মুরগির মতো টুহা মজোর এখন ঠিক না ঠিক। আর নালে ফেসার বার আর কমে মজোর এখন ঠিক না ঠিক। এই জন্য আল্লাহ বলি আমি আল্লাহ ঘুমাই না, আমার বন্দা বান্দির ঘুমের জন্যে আমি আল্লাহ রাত্রময় একটা রাত দিয়েছি। ওই রাতের মধ্যে আমার বন্দা বান্দি ঘুমাইবি। এন জননী আল্লাহ রব্বুল আলামিন বলে বন্দা বান্দি তোর সুবিধার্থে আমি আল্লাহ সব দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ঘুমাই না, আমার বন্দা বান্দির জন্য ঘুমের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। বন্দা ঘুমাইলেই ঘুমাইতে পারে না, আমি আল্লাহ ঘুমের ব্যবস্থা করে দিয়েছি। বন্দা যখন ঘুমা অনেক সময় দিনের বেলা দেখবেন মানুষ ঘুমাইলি, রাত্রের বেলা ঘুমাইলি তাকায় দেখবেন নাক দেয়া অথবা মুখ দিয়া পিঁপড়া অথবা নাক দিয়ে দেখবেন মশা ঢুকে যা জুরু কন্টিনিউটি। কিন্তু আল্লাহ বলে বন্দারে আমি আল্লাহ তোর সুবিধার্থী, আমি তোর কানের ছিদ্রের মধ্যে তোর নাকের ছিদ্রের সামনে আমি আল্লাহ দারওয়ান ফিট করে দিয়েছি। কেন দিয়েছি জানোনি? তুমি সারাদিন কাজ করার পরে তুমি যখন ঘুমাইবে আর ঘুমটা যদি সঠিকভাবে না হয়, ঘুমের মধ্যে ডিস্টার্ব হয়ে গেলে তুই ঘুমাইতে পারবে না, তোর অসুবিধা হয়ে যাবি, পরের দিন কাজকর্ম করতে পারবে না, আমি আল্লাহর গোলামিও করতে পারবে না। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন রাত্রেবেলা তোর কান এবং তোর নাকের সামনে আমি আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। ঢুকতে চাইলে ফেরেশতা সরায়া দিই। জুরু কন্টিনিউটি। এই জন্য আল্লাহ বলেন বাস্তবতা অনেক সময় দেখবেন নাক দিয়ে আর কান দিয়া পিঁপড়া ঢুকে যায়। জুরু কন্টিনিউটি। তাহলে আবার আসুন ভাইয়ের আমার, নামাজের মাধ্যমে বন্দা আল্লাহর সাথে সম্পর্ক হয়, নামাজের মাধ্যমে বন্দা আল্লাহর সাথে কথাবার্তা বলে, নামাজের মাধ্যমে বন্দা বিপদ থেকে উদ্ধার হইতে। জোর কোন ঠিক না ওঠে? আরো জোরে বলেন ঠিক না ওঠে? এক মুসাফির নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হইয়া মসজিদের দিকে রওনা করেছেন। রাস্তার মধ্যে তাকায় দেখি একটা যুবক দাঁড়ায় আছে। এমনি মুসাফির তখন ডেকে বলি, ও যুবক, মুয়াজ্জিন সাহেব আযান দিয়েছে, চলো না নামাজটা পড়ে আসি। ওই যুবক বলি, ও আল্লাহর ওলি, তোমার যেমন মনে চা আমারও মনে চা, কিন্তু আমি যেতে পারি না। আমি একজন দুর্বল মানুষ, আমি একজন মাজুর মানুষ। তোমার কি হয়েছে? আমি হাঁটতে পারি না, চলতে পারি না। ওই মুসাফির মাসালাটা জানে, আমার নামাজটা হক আর না হয় ওই লোকটাকে দইরা যদি দাঁড় করায়া দিতে পারি, ওই লোকটা নামাজ পড়ে যতটুকু সওয়াব তার আমল নামাই দিবি মহান আল্লাহ। কিন্তু লোকটাকে দাঁড় করায়া দেওয়ার কারণে মহান আল্লাহ আমার আমল নামার মধ্যে মহান আল্লাহ সমান সওয়াব দান করবে। জোর কোন ঠিক না ঠিক? এমনি মুসাফির বলি, হ্যাঁ যুবক, তুমি আমার কাঁধে উঠো, আমি তোমাকে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত বসায়া দিব। বারবার বলার পরে ওই যুবক বলে, না, আপনার মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে জামা, সুন্নতি লিবাস দেখা যা না, বেয়াদবি হয়ে যাবি। মুসাফির বলে, না, আমি তোমাকে অনুমতি দিয়েছি, পারমিশন দিয়েছি, আমার কাঁধে উঠো, আমি তোমাকে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত বসায়া দিব। ওই যুবক কিতাবের মধ্যে লেখে, যুবক ছিলেন একজন ডাকাত। তার কাজ ওইটা, মানুষকে এনে মানুষের কল্যাণ রেখে দিই,
মানুষের মাথা রেখে দিই। ওই কিছুক্ষণ যাওয়ার পর যুবক বলি, ও আল্লাহর ওলি, ও মুসাফির, আমাকে নামায় দেন, আমাকে ছেড়ে দেন, আমি একা এখন আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত বসায় দিব। এমনি মুসাফির বলে, না, তুমি তো একজন মাজুর মানুষ, দুর্বল মানুষ, না, আমি তোমাকে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত বসায় দিব। বারবার বলার পর ওই যুবক তখন মনে মনে ভাবি আর বলি, মনে হয় আল্লাহর রহমত মনে নাজিল হয়ে গেছি, ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পরে ওই যুবক তখন লাভ দেওয়া দাঁড়া গেল। যুবক তখন বলি, ও আল্লাহর ওলি, আমার কাজ ওইটা, মানুষকে এনে মানুষের মাথা রেখে দিই, মানুষের কল্লা রেখে দিই। আজকে তোমাকেও রেহাই দেওয়া হবে না, তোমাকেও ছাড় দেওয়া হবে না, তোমাকেও দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। পারবো নি? পারবো? মারতে পারবো? এমনি মুসা আল্লাহর ওলি বলি, রে যুবক, আমার কল্লা করার আগে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে হবে। কয় রাকাত? আরো জোরে বলেন, আরো জোরে। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে হবে। ওই ডাকাত বলি, ওই যুবক বলি, না, 2 রাকাত কেন, 4 রাকাত নামাজ পড়ার কোনো অসুবিধা নাই, কারণ আমার সামনে কত মানুষ নামাজ পড়েছি, আমার হাত থেকেও বাঁচতে পারে নাই। অতএব তোমাকে রেহাই দেওয়া হবে না, তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। এমনি ওই আল্লাহর ওলি নামাজে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি, তার সঙ্গে সূরা বিলাইয়া নামাজ যখন শেষ করেছি, এমনি তাকা দেখি ওই ডাকাতের গাড়ির মধ্যে একটা তীর নিক্ষেপ করে দেওয়া হয়েছে। ওই ডাকাত দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। এমনি ডাক দা বলি, ও যুবককে, তুমি ওই জায়গার মধ্যে ডাকাত আর আমি ব্যতীত কেউ নাই, নির্জন জায়গায়, নির্জন এলাকা, দুনিয়ার কেউ নাই, আমি আর ডাকাত 2 জন মানুষ ছাড়া আর কেউ নাই। কে তুমি এই বিপদের সম্মুখীন হওয়ার পরে তুমি আমাকে উদ্ধার করে দিয়েছ? এমন ওই যুবক বলে, ও আল্লাহর ওলি, আমি দুনিয়ার কোনো মানুষ নই, তোমার ভিতরে কিনার বিশ্বাস যখন ঢুকল, তোমার ভিতরে কিনার বিশ্বাস যখন হয়ে গেল যে নামাজের মাধ্যমে বন্দা সকল সমস্যা সমাধান করে দিই, ওই নামাজের মাধ্যমে বিপদ থেকে উদ্ধার করে দিই, কিনার বিশ্বাস যখন ঢুকলো, আমার মহান আল্লাহ আমাকে পাঠাইয়াছি ওই ডাকাতের হাত থেকে তোমাকে উদ্ধার করে দেওয়ার জন্যে। নামাজের মাধ্যমে বিপদ থেকে উদ্ধার সম্ভব নেই। আরো জোরে বলেন। কিন্তু নামাজের মতোই তুই টুনটুনারা নামাজ চলছেন, যেরকম ঠিক নেওয়া ঠিক। আমরা নামাজ মন গড়া নামাজ, যেরকম ঠিক না, জোহর হলে আসর হরে না, মাগরিব হলে আসর হরে না, যেরকম ঠিক এই জাত নামাজ না, মন গড়া নামাজ না। আপা সুক্তের নামাজ যারা হরব তাদের জন্য এই বিপদ থেকে বাধা সম্ভব, যেরকম ঠিক নেওয়া ঠিক। আমরা তো নামাজ পড়ি মুড়িতে বুড়িতে মসজিদ, আর মন গিয়ে সারা বাংলাদেশ ঘুরতে আসে, ছেলে কেমনি লন্ডন হরাই খেয়াত কামার কেমনি কিনতো। বদুল বাজার কয়েকটা ব্যক্তি মানে বিডের মালিক হইতার এই চিন্তালে নামাজও দাঁড়া, যেরকম ঠিক নেওয়া ঠিক। আর আল্লাহ নামাজও দাঁড়ালে দুনিয়ার কোনো খবর থাকে না, যেরকম ঠিক নেওয়া ঠিক। এক আল্লাহর ওলি মাজুর মানুষ বাথরুম গেলে 2 জনে দইরা নিতে হয়, খাবারের সময় হলে 2 জনে দইরা খাওয়াইতে হয়, সফর গেলে 2 জনে দইরা নিতে হয়। কিন্তু নামাজে দাঁড় করে দিলে 1 রাকাত 2 রাকাত নয়, কয়েক ঘন্টা নামাজ পড়ার কোনো অসুবিধা নাই। তার খাদেম জিজ্ঞাসা করে, ও আল্লাহর ওলি, আমরা তাকে দেখি আপনি যখন সফরে যান, আপনি যখন বাথরুমে যান 2 জন খাদেম লাগে, সফরে গেলে 2 জন খাদেম লাগে,
কোথায় গেলে দুইজন খাদেম লাগে, কিন্তু নামাজে দাঁড় করে দিলেই 1 রাকাত 2 রাকাত নয়, কয়েক ঘন্টা নামাজ পড়ার কোনো অসুবিধা নাই। এমনি আল্লাহর ওলি বলে, জানুনি আমি যখন নামাজ দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি, নামাজ যখন আরম্ভ করে দিই, আর আমি যতই তেলাওয়াত করি, আল্লাহ এবং বান্দার সাথে কথাবার্তা যখন আরম্ভ হয়ে যা, আল্লাহর সাথে যখন আমার কথাবার্তা আরম্ভ হয়ে যা, তখন আমি আসমানে নাকি জমিনে নাকি মহাশূন্য না পাহাড়ে আছি, আমার একটা সেকেন্ডের জন্যে দুনিয়ার কোনো খবর থাকে না। এই হলো আল্লাহওয়ালার নামাজ। আর আমরা তো নামাজও গেলে বেড়াগির বাইরে উড়ি, মসজিদে কি ইমাম সাহেবের কাম 12টা বাজাইলা, জোরও কন্টিনিউটি ইয়া কুজুর বদনাটা বার করে, জারুটা বার করেন, মজুর কন্টিনিউটি ফ্যানটা উজুর কেড়ে ঘুরে, এটা তো ইমাম সাহেবের কাম না, কমিটির কাম, জোরও কন্টিনিউটি। এমনভাবে ইমামরে জ্বালাইল, ইমামে কো এটা থাকলই আমার লাগা জ্বালা, মরলই আমার লাগা বালা। জোরক্ষণ ঠিক না কথা না, ইমাম সাহেব জ্বালালে বদ্ধ দিব, জোরক্ষণ ঠিক নেওয়া ঠিক। তাহলে আবার আসুন ভাইয়ের আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেলে আলীর চেহারা লাল হয়ে যা, আলীর চেহারার মধ্যে বীরত্বের ভাব আসে, শক্তি সাহস বেড়ে যা। ওই আলী যখন আবার আল্লাহর ঘর মসজিদে ঢুকে, আলীর চেহারা কালো হয়ে যা, মলিন হয়ে যা। একজন সাহাবী বলি, ও আলী, আমরা তাকায় দেখি তুমি যখন যুদ্ধের ময়দানে যাও বেঈমান কাফেরদের সাথে লড়াই করার জন্যে, মাঠে ময়দানে কাজ করার জন্যে, আমরা তাকায় দেখি তোমার চেহারা লাল হয়ে যা, বীরত্বের ভাব আসে। 10 জনের মধ্যে একাই যথেষ্ট, এমন কিছু যুবক দেখবেন প্রত্যেকটা মহল্লাতে আছে। মজর হন ঠিক না, 2 হকে মারামারি লাগলে হে বেড়া বেললাম লয়া বেড়ার মধ্যে হারাইতে হ্যাঁ যাও হবে রবিন দিক কইলাই, জোর হন ঠিক না, কথাটা ঠিক নেই ঠিক। কিন্তু আলী বলি, বেঈমান কাফেরদের সাথে যখন যুদ্ধ করার জন্যে আমি আলী যখন মাঠে ময়দানে নামি, আমি দুনিয়ার কে আছে না আছে এইগুলি আমি আলী দেখি না, আমি তাকায় দেখি আমার সামনে একমাত্র আল্লাহ আছে। জোরো কোন ঠিক না ঠিক, আরো জোরো বলেন ঠিক না ঠিক। তাহলে আবার আসুন ভাইয়ের আমার, একজন সাহাবী বলে, আলী লাল হয়ে যা, আবার তাকায় দেখি আর তুমি যখন আল্লাহর ঘর মসজিদ ঢুকো, তোমার চেহারা কালো হয়ে যা, মলিন হয়ে যা। জানুনি ও সাহাবীরা শুনো, আমি যখন আল্লাহর ঘর মসজিদে ঢুকি, আমি আলীর চেহারা কেন মলিন হয়ে যা, কেন কালো হয়ে যা জানুনি? আমি 2 হাত তুলে এরকম ভাবি আল্লাহর সামনে সারেন্ডার হয়ে গেলাম, আমি 2 হাত তুলে সারেন্ডার হয়ে গেলাম। আর এই কথা বলি, আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো পাওয়ার নাই, আল্লাহ সমস্ত পাওয়ার তোমার সামনে সারেন্ডার হয়ে গেলাম। জোরো কোন ঠিক না ঠিক। তাহলে আবার আসুন ভাইয়ের আমার, অনেক সময় দেখবেন আসামি দেখবেন হাকিমের সামনে 2 হাত তুলে এরকম ভাবি সারেন্ডার হয়ে যা, আর বলি, ও হাকিম সাহেব আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো পাওয়ার নাই। হাকিম সাহেবের সামনে দেখবেন আসামি নড়াচড়া করে না। কেন করে না জানেননি? নড়াচড়া করলি তার শাস্তি আরো বাড়াইয়া দিবি। কেন বাড়াইয়া দিবি? আর বলবি এ আমার সামনে এরকম ভাবি বেড়াগিরি দাহা, এর সাইরা দিলে তো কিয়ামত নাজিল করে লাইব। জোর হন ঠিক না ঠিক, আর জোর হ। তাহলে আমার আসুন ভাইয়ের আমার, ওই আলী বলি, আমিও 2 হাত তুলে আল্লাহর সামনে সারেন্ডার হয়ে গেলাম, আর ওয়াদা করলাম আল্লাহ আর গুনাহ করব না, অন্যায় করব না, জুলুম করব না। এরকম ভাবি আলী বলে, ও সাহাবী শুনো, আমি আখিরাতের বই জাহান্নামের বই আমি আলীর চেহারা পর্যন্ত মলিন হয়ে যা। তাহলে একজন সাহাবী যে আলী জান্নাতের সার্টিফিকেট পাইছে, ওই সাহাবী পর্যন্ত জাহান্নামের ভয়ে আখিরাতের ভয়ে তারা
নামাজও দাঁড়ালে দুনিয়ার কোনো ফিকির কাহানা জোরো কোন ঠিক নেওয়া ঠিক, আরো জোরো বলেন ঠিক নেওয়া ঠিক। তাহলে নামাজ পড়তে বা নামাজের মতো জোরো কোন ঠিক নেওয়া ঠিক। এই জন্য আসুন বার আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেছেন, আমার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্তের নামাজ আদায় করি জামাতের সাথে, ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে, তাকবীরুল্লাহর সাথে, আল্লাহর নবী বলেন যেরকম ভাবে কারো বাড়ির সামনে একটা নদী অথবা পুকুর থাকে, ওই নদীর মধ্যে যদি দৈনিক 5 বার গোসল করি যেমন ভাবে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না, আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্তের নামাজ আদায় করি, আল্লাহর নবী বলেন তার আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। যেরকম ঠিক না ঠিক? তাহলে 5 ওয়াক্তের নামাজ পড়বেন তো? আরো জোরে বলেন, পড়বেন তো 5 ওয়াক্তের নামাজ? এবার আসুন ভাইয়ের আমার, হ্যাঁ আল্লাহর ভাওনার কথা আগে আলোচনা করলাম, এরপরে আল্লাহ বলছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো, সৎ আচরণ করো। জোরে কোন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক?